সেই সকাল থেকে আমি দেখছি ঘুরে বেড়াচ্ছে, সমুদ্র অনেকটা কাছে চলে এসছে। আর ওই যে আমার মা, ওই যে মা আসলে ঘুরতে এসে না ঘরে থাকতে একদম ভালোবাসে না। মা ঘুরবে, সকাল সকাল উঠে যায়, উঠে মদামণি আসলে তো বিচে চলে যায় সবার আগে। আদৌ দেখতে পেলো নাকি আমি বুঝতে পারছি না। দেখ তো মা, সেই কখন থেকে ঘুরে বেড়াচ্ছ তুমি? আমি অনেকক্ষণ, সৌভিক দেখালো তুমি অনেকক্ষণ আগে থেকে বিচে। ওঠেনি তো, ওই জন্য বেরোতে পারছি না। স্মিহি ঘুমাচ্ছে এখানে। স্মিহি যে কি ঘুমাচ্ছে, এবারে তোমাদেরকে কি বলবো, কি লেভেলের ঘুমাচ্ছে। এমনি সময় আমরা এমনি নর্মালি সবাই বক বক করছি, মানে হাসাহাসি করছি, স্মিহি তাও ঘুম ভাঙছে না। আর বাড়িতে একটু টুক করে কিছু একখানা করবে, জেগে গেল। এখানে দেখো এত কথা বলছি তারপরেও একদম নিজের মতো বিন্দাস ঘুমাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা চেক আউট করে যাবো এখান থেকে। তো হ্যাঁ, খুব মজা হলো এই ট্রিপটাতে। আবার আসবো মন্দারমণি। মন্দারমণি এমন একটা জায়গা যেখানে কি বলতো, মানে এসে বেশ ভালো রিল্যাক্স করা যায়। আমার মামুলিটা কই? মাম্মা, স্মিহি, আমার মা, আমার সোনুলি, সোনচুলি পুচুপুলি। ও মা, আমি মাম্মাকে দেখছি না। আমার সোনুলি মাম্মা হাত দেখছে। এটা কি জিনিস বুঝতেই পারছি না। কি হয়েছে? তুলে দিয়েছি পাপা, তুলে দিয়েছি তোমাকে। হ্যাঁ চলো রেডি করে দেবো, চলো। তুলে যাচ্ছে। স্মিকে সবার আগে খাইয়ে দেবো এখন, বুঝলে, তারপরে ওকে রেডি করে দেবো। কত কাছে চলে এসছে দেখ সমুদ্র। সবে দারুণ সুন্দর ওয়েদার আছে আজকে। বাট আজকে আমাদের চেক আউট। মা চলে এসছে স্মিকে খাওয়ানোর জন্য। মাকে বললাম যে আজকে আমি খাই দেবো, বাট মা বললো যে না আমিই খাওয়াবো, বুঝলে। আর সকালবেলা মা গেছিল হচ্ছে স্মিহির 7 মাসে যে শ্যুটটা আমরা করবো সেটার জন্য ঝিনুক করানোর জন্য। এই দেখো এগুলো সব কুড়িয়ে নিয়ে এসছে। এটাতে নাকি শ্যুট হবে মায়ের। ওরে বাবা, দারুণ লাগছে, দারুণ দারুণ। বিগ ব্রাদার এদিকে আসো। এই তোমার মাম্মা স্নান সানস্ক্রিন মাখিয়েছে তোমাকে? আরে কাউকে মাখাচ্ছে না, ওকে ইয়ে হয়ে যাবে, ট্যান পড়ে যাবে। শুধু টান পড়াটা ব্যাপার না সৌভিক, স্কিনের জন্য ভালো না। যত টান হবে সূর্যের প্রতি টান বাড়বে, বুঝেছিস? যত ট্যান হবে সূর্যের প্রতি টান বাড়বে। এই রক্তের টান হয়, এটা সূর্যের টান। বাবা আমার কাছে যদি কিছু আমারই ডাকবো নিয়ে যাবে, ডাকবো কি ডাকবো? কি বকছো বাবা? খাচ্ছে না বলে বকছো না বাবা? স্মিহি আবার খাচ্ছে না বলে পিয়ানকে যেগুলো বলা সেগুলো আবার পিয়ান আর বনুলিকে বলছে। দেখেছো বনুলি? হ্যাঁ পুলিশ ডাকবে, তাড়াতাড়ি খেয়ে নাও। পুলিশ, ও পুলিশ, পুলিশকে দেখে নি। ওই যে ব্যাস যাচ্ছে বিগ ব্রাদার, তাড়াতাড়ি খেয়ে নাও। স্মিহিকে রেডি করিয়ে দিয়েছি। স্মিহি এখানে রেডি, ওখানে পিহানো তো আগে রেডি হয়ে গেছে, ওখানে মামিও রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই বেরিয়ে যাব। মাও রেডি হয়ে গেছে। মায়ের ওই এটা, ওই ওনার জায়গা, ওটা কি স্মিহির জন্য রেখে দিয়েছো? ঠিক আছে।
এই যে এখানে। ওকে চলো, আমি এই প্রত্যেকবার যখন মন্দারমণি আসি তখন সৌভিক একটা টুপি নিয়ে আসে, বুঝলে? আর সেই টুপিটা প্রত্যেকবার আমিই পরে নিই। তো আমার যে আউটফিটটা আছে এটার সাথে আমার টুপিটা ম্যাচ করেছিল, আমি পরে নিয়েছি। চলো এবার রুম থেকে বাই বাই করে দাও। বাই বাই রুম। তোমার মুড অফ হয়ে গেল কেন মাম্মা? চল চল লেটস গো। স্মিহি তো উঠতে চাইছিল না, ওকে একটুখানি জোর করেই তোলা হয়েছে আর কি, নাহলে আমরা অ্যাকচুয়ালি বেরোতে পারবো না, বুঝলে? তো মা তো ওকে খাইয়ে দিয়েছিল, আমি ওকে ভালো করে রেডি করিয়ে দিয়েছি। আমরা এখন একটুখানি বিচে যাবো, 2-3টে ফটো তুলবো। স্মিহির এটা প্রথম ট্রিপ, তো ওই জন্য ডেফিনেটলি আমাদের কাছে অনেক বেশি মেমোরেবল। তো 2-3টে জাস্ট ফটো তুলে আমরা বেরিয়ে যাবো। দেখো বুঝি বাবুজি, দেখো নিজে নিজে দুলছে। হ্যাঁ উঠতে চাইছে না, এই হাত দিয়ে রেজিস্ট করছে। মজা পেয়েছি। খুব মজা পেয়েছে সে। আমরা তো মন্দারমণি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা এসেছি হচ্ছে শঙ্করপুরে। এই গোল্ডেন ভিউ রিসর্ট মনে আছে যখন আমি আগের বার মন্দারমণিতে এসেছিলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম, 7 মাসের প্রেগনেন্সি ছিল তখন। স্মিহি আমার পেটের ভিতর ছিল, এখানে এসেছিলাম। এখানে ঘুমাচ্ছে, এখানটা রাখতে পারছো না, ওই জন্য বললাম ওখানে রাখো। ঠিক আছে মা, ওরা রেখে দিচ্ছে, চাপ নেই। স্মিহি এখন আমার পেটে থেকে বেরিয়ে এইখানে আমার কাছে ঘুমাচ্ছি, আর এই স্মিহিকে নিয়ে আবার আমরা যাবো গোল্ডেন ভিউ। গরম লে, ঠান্ডা গরম, ঠান্ডা গরম উঠে পড়লে ঘুম হবে না। তোমাকে নিয়ে এসেছিলাম আগের বার, তোমার পেটের ভিতর ছিলে জানো, অনেক খেয়েছিলাম আমি এসে। মানে কতবার বলে এসেছি, এবার এসে খাবার দেখি না ভালো ঝুড়িয়ে দেয়, ভীষণ ভালো খেতে। মানে যাই না বাবা, আমি আগে বহুবার বহু জায়গায় বলে নিয়ে গেছি, দারুণ খেতে দারুণ খেতে। এবার ঝুড়িয়ে দেয়। তারপর যেই মোমেন্টে এসে ওদেরকে খাইছি, বলে কি বাজে খেতে, সত্যি ঝুলিয়ে দেয়। বাট আই হোপ এইবার ভালোই হবে। এই স্মিহি, তুমি কি খাবে? তুমি মনের সাথে খেয়ে নেবে? তুমি কি খাবে? তুমি তোমার জন্য বিগ থালিটা দেবো, মহাভোজ থালি। মহাভোজ থালি খাবে? ছবি এখানে এসে এক্সাইটেড হয়ে গেছে। যখন আগের বার গোল্ডেন ভিউয়ে এসেছিলাম আমরা, তখন বলেছিলাম আবার আমি ওটাই বললাম যে আমরা যেগুলো যেগুলো ভালো ভালো খেয়েছিলাম সেগুলো আবার রিপিট মেরে দেখে নেব, এত সিলেক্টও করতে হবে না। মা এখানে টেবিলের ওপর বসে জল খাচ্ছে। কেউ আছে? মা আছে, আমাদের ছোনা মা আছে। আগের বার যখন আমরা এসেছিলাম এখানে তখন আমরা এইটাই ট্রাই করেছিলাম, এই গন্ধরাজ ভেটকি। এইবারও এসে এটা ট্রাই করেছে, সবার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? ওখানে দিদিভাই একটা স্যুপ অর্ডার দিয়েছে, স্যুপটাও খুব ভালো, বুঝলি? আর ওখানে হচ্ছে একটা মাটন চপ অর্ডার দিয়েছে। মা স্মিহি কে ডাকছে সেটাও বুঝছে। একটু ফুড দিয়ে খাও, বেবি ফুড দিয়ে গেছে, এটা স্মিহির জন্য। মা এখন স্মিহিকে খাইয়ে দেবে। বেবি ফুড খাবে দিদি, ভালো খেতে, ভালো মিশিয়ে দিলে মামুনি যেরকম খায়। এই যে মা এখন আমার কাছে, মা দেখছে আমরা কি কি খাচ্ছি। একটু নুন স্মিহির যে বেবি ফুডটা এসছে, স্মিহির বেবি ফুড এসছে, ওইটা মামুনি খাচ্ছে এখন। বাপিও একটু টেস্ট করে, বাপির ভালো লাগেনি। এই যা আবার মেয়োনিজ। এই যে তোমার যে ফার্স্ট রেস্টুরেন্ট, তুমি জানো খুব মজা, সব খেয়ে নিতে হবে কিন্তু। ও মামা শ্রীমান্তরা বলছে যে ওর প্রথম রেস্টুরেন্টের অর্ডার এটা। এরপর তুমি বলবি না আমার এটা চাই, চিলি চিকেন চাই, আর খাবো না। হ্যাঁ সবাই ভাবছে তুমি স্পেশাল কিছু খাচ্ছ, সবাই একটু একটু করে খেয়েছে স্মিহির খাবার। এবার নিজে খেয়ে না গপ করে। আমি খাবো। আমি নেব। আবার তোর কাছে যাবে বলে মা সবাই সবার মতো খাবে,
রিল্যাক্স চিল্যাক্স। हमने बोलता हाँ। আচ্ছা ইলিশ মাছ আছে, মাটন আছে, ঠিক আছে। আর আচ্ছা মামনি বাপি চিংড়ি মালাইকারি, বনুমা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মামনি কি খাচ্ছ? ও কচু চিংড়ি আর হচ্ছে নুডলস, এখানে নুডলস বাবা খাচ্ছে। আর ওইটা হচ্ছে মাটন। এই ডাব চিংড়ি কে অর্ডার দিয়েছে? তুই? আমি ভাই খাবো না, কিন্তু আমি আগে বলে টেবিল ভেঙে যাবে তো মা। হ্যাঁ বাবারি, এই দাদা ভাইকে দেখছে, দেখো না হাসছে কিরকম। ওরে বাবা লং জাম্প। কি করবে বুঝতে পারছে না দুজনে। চলো লেটস গো। বাবা সামনে যাচ্ছে। সাতটা 11 বাজে, আমরা এই সবে ঢুকছি এখন। হিমা এখানে উঠে গেছে, রগি দেখছে। মা এসছে বাড়িতে, এসে সবার আগে স্নান করতে বসে গেছে এখন রান্নাঘরে। ভালো করে হাপুস হুপুস করে নাও, তারপর খাই দেবো। হ্যাঁ এই সবে ঢুকলাম আমরা 7:30। তো কি জানো তো, আমরা যেদিনকে গেছিলাম মন্দারমণি সেদিনকে অনেক দেরি হয়েছে, মানে যেহেতু মেবি হয়তো আমরা অনেক হল্ট করেছিলাম খাবার জন্য। তো আজকে যেমন আমরা মোটামুটি 4 ঘন্টার মধ্যে আমরা ঢুকে গেছি বাড়িতে, তাও মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা। কেন জানি কেন যাওয়ার সময় প্রত্যেকবারই এরকম হয় যে অনেকটা সময় লেগে যায়, ফেরার সময় অনেকটা আগে হয়ে যায়। স্মিহি স্নান করে নিক, চলো গপু ভাইয়াকে বলে আসি। চল। এসেই মা স্নান করিয়ে দিয়েছে। সত্যি মানে স্মিহি যে মাকে মা বলে, মানে আমারও হচ্ছে মা, স্মিহিরও মা। এবার বলো গপু ভাইয়াকে বলো। হ্যাঁ বলো বলো। আমি এসে গেছি বলো। হ্যাঁ কত কি বলো গল্প, গপুকে বলেছো? বলো তুই, তোমার কিরকম লাগলো প্রথমবার ঘুরতে গিয়ে? তোমার কাছে যোগু ভাইয়া আছে, গনু ভাইয়া আছে, মা সরস্বতী আছে। এই যে স্মিহির এতগুলো ফ্রেন্ড হয়েছে, দেখো কত ফ্রেন্ড আছে স্মিহির। বলো আমি এসে গেছি। হাই হাই। এইটা হচ্ছে যেটা আমরা নিয়ে গেছিলাম, মানে যেটা মা বানিয়ে নিয়ে গেছিল, ওই মাখানা আর হচ্ছে চিড়ের গুঁড়ো। এইটা হচ্ছে সৌভিকের ব্যাগ, সবাই একটা একটা করে ছোট ছোট ব্যাগ নিয়ে নিয়েছে। ওইটা স্মিহির ব্যাগ, সৌভিকের ব্যাগ সবার আগে পরিষ্কার সৌভিক করে দিয়েছে। ও সবার আগে করেছে। আমি যেই মনটা এসেছি আমাকে বলছে মা এইবার আমি ফার্স্ট। এইটা স্মিহির ব্যাগ, ওইটা আমার ব্যাগ, এইটা মামনির ব্যাগ। আর মায়ের একটা কাঁধের ব্যাগ ছিল, এই যে এখানে যা ব্যাগ ট্যাগ ছিল সব গোছানো হয়ে গেছে। ফর দ্য ফার্স্ট টাইম আমাদের সমস্ত ব্যাগে যা যা জিনিস ছিল, তোমাদের বললাম যে কোটাকার ব্যাগ, সমস্ত কিছু আনপ্যাক করা হয়ে গেছে, সব ধুতে দেওয়া হয়ে গেছে, জায়গায় রাখা হয়ে গেছে। আর এবার হচ্ছে স্মিহিকে খাওয়াবো, আর আমি আমার মুখটা ধুবো। স্মিহি এখানে রেডি হয়ে গেছে, তাই তো খাওয়ানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ঘুমানোর জন্য এখানে কাপা বিছানা করে দিয়েছে। আর তাকাতে পারছি না, আমার খুব ঘুম পেয়ে গেছে। চলো ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।